হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভেজিটেবল স্যালাড। যারা ডায়েট করো, দুপুরে খুব হালকা লাঞ্চ করো, তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী একটি রেসিপি। তো এখানে আমি কিছু সবজিকে স্লাইস করে নেব। ব্রকলি, মাশরুম, রেড বেল পেপার, লেটুস পাতা, বড় সাইজের একটি শসাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। স্যালাড একটি এমনই খাবার যেটা সকলের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। স্যালাড খেলে আমাদের শরীর যথেষ্ট ঠান্ডা থাকে এবং স্কিনটাকেও খুব সুন্দর রাখে। তো এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য ধরনের সবজিও এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলি দিয়েই আজকের স্যালাডটিকে আমি তৈরি করেছি। তো প্যান গরম হয়ে গেলে আমি 1 চামচ অলিভ অয়েল তেল দিয়ে ব্রকলিগুলোকে সামান্য হালকা ভেজে নেব, কারণ ব্রকলি একটু শক্ত সবজি। সেটাকে হালকা একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো ব্রকলিকে সেদ্ধ হওয়ার জন্যে। তো শরীরকে ভালো রাখতে গেলে মাঝে মাঝে তো আমাদের এই ধরনের খাবার প্রত্যেকেরই খেতে হবে, কারণ শরীর সুস্থ থাকলে মনটাও সুন্দর থাকে, সুস্থ থাকে, সব কিছুই তখন খুব ভালো লাগে। ফাস্ট ফুড আমরা খাই, আমরা রিচ খাবার খাই, মাঝে মাঝে এই ধরনের খাবারও আমাদের খেতে হবে। এখন আমি মাশরুমগুলিকে দিয়ে দেব, দিয়ে ব্রকলির সাথে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা প্রথমে আমি দিইনি, কেন মাশরুম আর ব্রকলি থেকে সেটা জলটা ছেড়ে দেবে। এবার কিছুটা অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবে। এবার মাশরুম আর ব্রকলিগুলো হালকা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ছোলাকে আগে সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি শসা কুচনো, রেড বেল পেপার, যা যা সবজিগুলি আমি তৈরি করেছিলাম স্যালাডের জন্য সব একসাথে দিয়ে চাট মশলা, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লেবুর রস, তোমরা চাইলে এখানে দইও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার